আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ মিনারের শহীদ পরিবারের সদস্যরা। শহীদ মিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি হামলা চালানোর নির্দেশদাতাদের বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা জড়ো হয়েছেন। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনার বিরুদ্ধে আরেক মামলার আবেদন। গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এদিকে জুলাইয়ে গণহত্যার বিচার কোন আদালতে হবে জানালেন আইন উপদেষ্টা। জুলাইয়ে গণহত্যা বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। এদিকে দুপুরে আদালতে তোলা হবে আনিসুল হক এবং সালমানকে। গ্রেপ্তার হওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে আজই। জানিয়ে দিব, আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না বিএনপি। ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা। বিরতির পর টানা ৩ দিনের নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামল বিএনপি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পতনের ২ দিন পর ৭ আগস্ট ঢাকায় সমাবেশ করেছিল দলটি। এবার কর্মসূচি দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং কৃষক দলও। এবং সর্বশেষ জানিয়ে দিব, শেখ হাসিনার অভিযোগ হাস্যকর বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে। শেখ হাসিনার এ ধরনের অভিযোগের বিষয়ে কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা বলছে শেখ হাসিনার দাবিটি হাস্যকর। আজ মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ মিনারে শহীদ পরিবারের সদস্যরা। শহীদ মিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলি হামলা চালানোর নির্দেশদাতাদের বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা জড়ো হয়েছেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বজনহারা ব্যক্তিরা বুধবার ১৪ আগস্ট সকাল ১০টা থেকে শহীদ মিনারে পাদদেশে জড়ো হতে থাকেন। তারা শহীদ পরিবার এবং নিপীড়িত ছাত্র জনতার ব্যানারে সেখানে উপস্থিত হন। তারা বলেছেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এবং যুক্তিসঙ্গত আন্দোলনে ঠান্ডা মাথায় গুলি করে তৎকালীন সরকার এবং সরকারের মদতপুষ্ট পুলিশ বাহিনী গণহত্যা চালিয়েছে। সরকারের অঙ্গ সংগঠনের নেতাকর্মীও গুলি হামলা চালিয়েছে, যার জন্য অসংখ্য মানুষ মারা গিয়েছে। শীঘ্রই এই গণহত্যার বিচার করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনা দেশকে মেধাশূন্য করতেই বল প্রয়োগ করতে ক্ষমতায় থাকতে চেয়েছে, আর নিরস্ত্র মানুষের উপর তার অনুগত পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিষিদ্ধ মরণাস্ত্র ব্যবহার করেছে। এই যৌক্তিক আন্দোলনে যারা স্বজন হারিয়েছে তারা দোষীদের বিচারের দাবি করছি। শহীদ মিনারের শহীদ পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। এ সময় অনেকেই বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। আবু সাইদের রক্তের দাম দিতে হবে, শেখ হাসিনা স্বৈরাচারী, ছাত্র জনতা রক্তের বিচার চাই, গুলির নির্দেশদাতাদের ফাঁসি চাই, আওয়ামী লীগকে না বলুন ইত্যাদি স্লোগানও দিতে শোনা যায়। এ সময় তারা শেখ হাসিনা সহ দোষীদের দেশে ফিরে এনে শাস্তির মুখোমুখি করার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার ১৩ আগস্ট এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আবেদন করেছেন। আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেয় আদালত।
শেখ হাসিনার বিরুদ্ধে আরেক মামলার আবেদন। গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে বুধবার ১৪ আগস্ট পল্টন থানায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করা হয়। এ বিষয়ে শুনানি হলেও এখনও আদেশ হয়নি বলে জানিয়েছে মামলার বাদী সোহেল রানা। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও অজ্ঞাত ২৫ জন সদস্যকে আসামি করা হয়েছে। এর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে করা হত্যা মামলার আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। গত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে SM আমির হামজা নামে এক ব্যবসায়ীর আদালত মামলাটি আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এরপর শুনানি শেষে মোহাম্মদপুর থানাকে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা ছিল। এরপর আজ তার নামে দ্বিতীয় মামলাটি হয়েছে। মামলার জন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল আল মামুন, ডিএমপি সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। এছাড়াও মামলায় অজ্ঞাত পরিচয় আওয়ামী লীগের নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ সদস্য সহ আসামি করা হয়েছে অনেককেই। জুলাই গণহত্যার বিচার কোন আদালতে হবে জানালেন আইন উপদেষ্টা। জুলাইয়ের গণহত্যা বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। বুধবার ১৪ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, সরকারের সিদ্ধান্ত নিয়েছে জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। গণহত্যা এবং গুলিবর্ষণের বিচার হবে। মামলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। এ সময় তিনি বলেন, সারা দেশে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে। আশা করি ৩১ আগস্টের মধ্যে সেসব মামলা প্রত্যাহার করা হবে। এ সময় তিনি আরো বলেন, বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে মামলা প্রত্যাহার করা হবে। রোজিনা ইসলাম এবং মাহমুদুর রহমান মান্নার মামলা প্রত্যাহার করা হবে। আইন উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী সর্বব্যাপী ধর্মের ভিত্তিতে রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা নিরসন করতে হবে। দুপুরে আদালতে তোলা হবে আনিসুল এবং সালমানকে। গ্রেপ্তার হওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে আজই। বুধবার ১৪ আগস্ট দুপুর ১২টার দিকে তাকে আদালতে নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট থেকে নিউ মার্কেট থানার এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশন ডিএমপি মোহাম্মদ মইনুল হাসান তাদের গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বলেন, সালমান এফ রহমান এবং আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। আত্মগোপনে আছেন আওয়ামী লীগের নেতারাও। কেউ কেউ আবার দেশ ছেড়েছেন বলে জানা গেছে। এর মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য এবং আওয়ামী লীগ নেতারাও আত্মগোপনে চলে যান। আর ৭ আগস্ট নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না বিএনপি। ৩ দিনের কর্মসূচি। বিরতির পর টানা ৩ দিনের নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী সবার পতনের ২ দিন পর ৭ আগস্ট ঢাকায় সমাবেশ করেছিল দলটি। এবার কর্মসূচি দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল ও কৃষক দলও। শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ৩ দিনের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ বুধবার
থেকে শুরু হওয়া কর্মসূচি সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে পালিত হবে। কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচি পালনে আওয়ামী লীগের কেউ বাধা দিলে শক্তভাবে প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা। এক্ষেত্রে দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না। সম্প্রতি বিএনপির দায়িত্বশীল পর্যায়ের নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে ছাত্র জনতার তুমুল বিক্ষোভ এবং আন্তর্জাতিক প্রবল চাপে জাতিকে অন্ধকারে রেখেই 5 আগস্ট গোপনে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এজন্য সন্তোষ প্রকাশ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক সহ সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় বিএনপি। এরপর 7 আগস্ট ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। উদ্ভূত পরিস্থিতিতে 8 আগস্ট অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করে। গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করে বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কালবেলাকে বলেছেন, 17 থেকে 18 বছর ভয়ের রাজত্বে ছিলাম। আমাদের অনেক সাথী বন্ধু শহীদ হয়েছেন। দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা জানি চক্রান্তকারীরা কারা, দেশে সবাই তাদের চিনে। তিনি বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনা সহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো সর্বাত্মকভাবে সারা দেশে কর্মসূচি পালনের রাজপথে থাকবে।